আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে বানাবো সুজির কেক পিঠা। এই পিঠাটা প্রতি বছর শীতের সময় আমরা খেয়ে থাকি, খুবই ভালো লাগে, নরম তুলতুলে হয়। আর এই পিঠাটা বানাতেও তেমন একটা কষ্টের না, খুবই সহজ। তো ভাবলাম যে আপনাদের সাথে এই পিঠাটা শেয়ার করি, আপনারাও খুব সহজে বানাতে পারবেন। তো আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। সুজি নিয়ে নিচ্ছি 2 কাপ, আর এটা কিন্তু কাঁচা, এটা কিন্তু ভেজে নেইনি। লবণ দিচ্ছি 1 চা চামচ, গুঁড়া দুধ 4 টেবিল চামচ, ইস্ট 1 চা চামচ, এর বেশি দিতে যাবে না তাহলে গন্ধ করবে। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন এই শুকনো উপকরণগুলো আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমার ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। আর দুধটা অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে, একদম ঠান্ডা বা কাঁচা দুধ দেওয়া যাবে না। আর এতে আমি যেহেতু 1 কাপ চিনি দিয়েছি, তো মেশাতে মেশাতে দেখা যাবে এটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে যখন চিনিটা একদম গলে যাবে। এরপর এখানে 2 টেবিল চামচ আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটা ভালো মতো মিশিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলে একদম পাতলা হয়ে গিয়েছে, আমার কিন্তু এক্সট্রা আর কোনো দুধ দিতে হয়নি। এখন আমি একটা র্যাপিং পেপারের মাধ্যমে এটা মুড়িয়ে নিচ্ছি, আর এটা এখন রেস্টে রেখে দিব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ফিরে আসছি। আমার 3 ঘন্টা কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে 3টা ডিম নিয়েছি, ডিমটা ভালো মতো একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো মতো ফেটানো হয়ে গেলে এখন আমি এটা ব্যাটারের মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো মতো এটা মিশিয়ে নিব। সুজির মধ্যে এই ডিমের মিশ্রণটা কিন্তু প্রথম দিকেই দিতে পারতাম, যেহেতু আমি 3 ঘন্টা গরম জায়গায় রেস্টে রেখেছিলাম। তো ডিমটা কিছুটা নষ্ট হয়ে যেতে পারে, তো এর জন্য আমি তখন দেইনি। তো এখন এটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর এটা এখন আরও 20 মিনিট আমি রেখে দেব রেস্টে। 20 মিনিট পর ফিরে আসলাম, আর আমি এটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি, কারণ সে পাত্রটা ছোট হওয়াতে এটা ফুলে কিন্তু চারিদিক থেকে পড়া শুরু করছিল। তো এর জন্য অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর এখন আমি সব শেষে দিয়ে দিচ্ছি বাটার ফ্লেভার। আর বাটার ফ্লেভারটা আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। তো এটাতে সুন্দর একটা স্মেল আসে, তো এর জন্য আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতো এটা নেড়ে নিচ্ছি, আর ভিতরে বাতাসটা বের করে দিচ্ছি। এদিকে আমি একটা পাত্রে নিয়েছি মোরব্বা, আর নিয়েছি কিশমিশ। আর কিশমিশের মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এটা আমি উপরের দিকে দিব। আর মোরব্বাটা আমি দেব মোল্ডের নিচে, আর এটা দাঁতের নিচে পড়লে কিন্তু খুবই ভালো লাগে, এর জন্য দেওয়া। তো এদিকে আমি চুলায় একটা পাত্র বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপ দেওয়ার জন্য একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। আর এখন আমি কেক মোল্ডগুলো দিয়ে দিয়েছি। কেক মোল্ডগুলোর নিচে আমি দিচ্ছি মোরব্বা, তারপর ব্যাটারটা দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ করে দিচ্ছি, একদম ভরে দেওয়া যাবে না, তাহলে একদম ফুলে পড়ে যেতে পারে। তো 1 চামচ দিলেই কিন্তু এটা ভালো হয়। আমি উপরের দিকে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু কিশমিশগুলো নিচে চলে যাবে না, উপরেই ভেসে থাকবে। এটা হতে কিন্তু আমার 15 মিনিট সময় লেগেছে। দেখুন 15 মিনিটের মধ্যে কিন্তু এটা সুন্দর হয়ে গিয়েছে। আমি একটা টুথপিকের মাধ্যমে এটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি, একদম ক্লিন এসেছে। এখন এটা আমি উঠিয়ে নেব। কিছুটা ঠান্ডা করে নিয়েছি, এখন আমি এটা মোল্ড আউট করব। আর এটা মোল্ড আউট করা কিন্তু খুবই ইজি, যেহেতু আমি সিলিকনের মোল্ড ব্যবহার করেছি এবং এটা মোল্ড আউট করতে কোনো ঝামেলা লাগে না। তো দেখুন এটা খুবই নরম তুলতুলে এবং খেতে কিন্তু দারুণ মজার। দুধের একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে দারুণ ভালো লাগে। তো আশা করি আমার রেসিপি আপনাদের আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি ট্রাই করেই থাকেন তাহলে আমাকে কমেন্টস করে প্লিজ জানাবেন কেমন হয়েছে। যেহেতু এই পিঠায় আমি মোরব্বা ব্যবহার করেছি, আর এটা যখন দাঁতের নিচে পড়ে খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরেরটা কেমন হয়েছে। খুবই ফ্লাফি আর নরম তুলতুলে,
খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।